হ্যালো এভরিওয়ান, বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য 50টি প্রশ্নোত্তর পর্বের আজকে ষষ্ঠ পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম কোথায় স্থাপিত রয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলার রোডে অবস্থিত। 7ই মার্চ 1999 সালে এটি উদ্বোধন করা হয়। এর স্থপতি শামীম শিকদার। বাংলাদেশে সংবিধানের অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অভিভাবক। এর দুটি ডিভিশন রয়েছে, যথা আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে? সপ্তম। 1999 সালে সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে এবং 17ই মে বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের অভিষেক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এ সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদের সংখ্যা কতটি? 153টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে, যার মধ্যে বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ 4 মূলনীতির কথা উল্লেখ আছে। এছাড়া বাংলাদেশ সংবিধানকে 11টি ভাগে ভাগ করা হয়েছে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97। এদের মোট সংখ্যা 25টি। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেছিলেন? মির্জা গোলাম পীর। ঢাকার আরমানিটোলায় অবস্থিত বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন জমিদার মির্জা গোলাম পীর। সাদা মার্বেলের 3টি গম্বুজের ওপর নীল রঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় 1800 শতকের প্রথম দিকে। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়? নাইট্রোজেন। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। এই গ্যাস চিপসকে মচমচে ও শুষ্ক রাখে। রক্তশূন্যতার জন্য কোন ভিটামিন দায়ী? ভিটামিন B12। রক্তশূন্যতার জন্য ভিটামিন B12 বা কোবালামিন দায়ী। এর অভাবে যে রক্তস্বল্পতা দেখা দেয় তাকে পার্নিশিয়াস অ্যানিমিয়া বলে। প্রোস্টেট গ্রন্থি কিসের অংশ? মূত্রতন্ত্রের অংশ। পুরুষ প্রজননতন্ত্রের অংশ প্রোস্টেট গ্রন্থি মূত্রতন্ত্রের অংশ। এটি মূত্রনালীর নিচে অবস্থিত নাশপাতি আকৃতির গ্রন্থি। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। কোন উপাদানটি রক্তে হিমোগ্লোবিন তৈরি করে? লৌহ। রক্তে হিমোগ্লোবিন তৈরি করে হেম ও গ্লোবিন নামক প্রোটিন মিলে, অর্থাৎ হিমোগ্লোবিন তৈরিতে অংশ নেয় হেম বা আয়রন বা লৌহ। 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট
কোণকে কী কোণ বলে? প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। অচেনা কোন সমাস? তৎপুরুষ। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রয়তমান হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। যেমন ন চেনা অচেনা, ন কাল অকাল, ন কেশা অকেশা। কবি কাজী নজরুল ইসলামকে ভারতের কোন জাতীয় পদক প্রদান করা হয়? পদ্মভূষণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সাহিত্য জীবনে বিভিন্ন পদক লাভ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ভারত সরকার কর্তৃক 1960 সালে পদ্মভূষণ পদক লাভ। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদক লাভ করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট পদক লাভ করেন যথাক্রমে 1969 ও 1974 সালে। বাক্য সংকোচন করুন। চক্ষু দ্বারা গৃহীত। চাক্ষুষ। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। বাক্যটির এক্সক্লামেটরি ফর্ম কি হবে? হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। টু ডু অ্যাওয়ে উইথ শব্দটির অর্থ কী? টু গেট রিড অফ। টু ডু অ্যাওয়ে উইথ অর্থ কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বা কোনো কিছু ব্যবহার বন্ধ করা। আল শাবাব কোন দেশের সংগঠন? সোমালিয়া। আল শাবাবের পুরো নাম হরকাত আল শাবাব। এটি সোমালিয়ার একটি জঙ্গি সংগঠন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ। তার বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গবেষণা গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। চাঁদ মুখ এর ব্যাসবাক্য হল চাঁদের মতো মুখ। চাঁদ মুখের ব্যাসবাক্য চাঁদের ন্যায় মুখ বা চাঁদের মতো মুখ। এটি উপমিত কর্মধারয় সমাস। Fill in the blank. He died dash accident from. He died from accident. কোনো কারণে বা দুর্ঘটনায় মারা যাওয়ার অর্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ডাইড ফ্রম, রোগে মারা যাওয়ার অর্থে ডাই অফ, আকস্মিক বা ইচ্ছাকৃত মরে যাওয়ার অর্থে ডাই বাই এবং আত্মত্যাগ করে মারা যাওয়ার অর্থে ডাই ফর বসে। মর্শিয়া শব্দের উৎস কী? আরবি। মর্শিয়া আরবি ভাষার শব্দ। আরবি ভাষার আরও কয়েকটি শব্দ হল হালাল, হারাম, গোসল, আদালত, উকিল, কলম, নগদ, মুসাফির, খাজনা, দলিল ইত্যাদি। সচিব কোন ধরনের শব্দ? পারিভাষিক শব্দ। ইনসেপশন শব্দের অর্থ কী? আউটসেট। ইনসেপশন অর্থ আরম্ভ এবং আউটসেট শব্দের অর্থ আরম্ভ। গেট ওভার শব্দের অর্থ কী? ওভারকাম। গেট ওভার একটি গ্রুপ ভার্ব। এর অর্থ কাটিয়ে ওঠা। ওভারকাম অর্থ কাটিয়ে ওঠা।
ইয়েল্ড শব্দের অর্থ কী? প্রডিউস। ইয়েল্ড দ্বারা উৎপাদন করা বোঝায় এবং প্রডিউস শব্দের অর্থ উৎপাদন করা। লালন ফকিরের জন্মস্থান কোথায়? ঝিনাইদহ। লালন ফকির ১৭৭২ সালের ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক। বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহত্তা লালন নামেও পরিচিত। তার গানের মাধ্যমে ১৯ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হবিগঞ্জ। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জের চুনারীঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত। বাংলাদেশে এই প্রাকৃতিক উদ্যানটি ১৯৭৪ খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ ও সংশোধন আইনের বলে ২৪৩ হেক্টর এলাকা নিয়ে প্রতিষ্ঠা করা হয়। এই উদ্যানে ৭টি পাহাড়ি ছড়া আছে, যা থেকে নামকরণ করা হয় সাতছড়ি। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী, আর এই প্রণালী পৃথক করেছে মরক্কো ও স্পেনকে। কত গিগাবাইটে ১ পেটাবাইট? ১০ লক্ষ গিগাবাইটে ১ পেটাবাইট। কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কি বলে? স্টার্ট আপ ডিস্ক। কম্পিউটারে যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে সেটি স্টার্ট আপ ডিস্ক। এটি কম্পিউটার ড্রাইভের অপশনে পার্টিশন হিসেবে ব্যবহৃত হয়। কম্পিউটার অপারেটিং সিস্টেমের সকল তথ্য এই স্টার্ট আপ ডিস্কেই থাকে। কোন প্রোটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটারে ইমেইল ডাউনলোড করে? পিওপি। ইমেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে পিওপি অর্থাৎ পোস্ট অফিস প্রোটোকল ব্যবহৃত হয়। ওআইসির প্রথম মহাসচিবের নাম কি? টেংকু আব্দুর রহমান। টেংকু আব্দুর রহমান হলেন ওআইসির প্রথম মহাসচিব। তিনি মালয়েশিয়ার প্রথম রাজা ও প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? আবুল আহসান। মেঘনাদ বধ কাব্যে কোনটির প্রবল প্রকাশ ঘটেছে? দেশপ্রেম। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত এটি রচনা করেন। কবি সংস্কৃত মহাকাব্য রামায়ণের অংশবিশেষ কাহিনী অবলম্বনে ৯টি স্বর্গে এটি অমৃতাক্ষর ছন্দে রচনা করেন। এ কাব্যে দেশপ্রেম এর প্রবল প্রকাশ ঘটেছে। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এই বাক্যে মরি মরি কি? অনন্যই অব্যয়। মরি মরি অনন্যই অব্যয়। যেসব অব্যয় বাক্যের অন্য সব পদের সঙ্গে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাদেরকে অনন্যই অব্যয় বলে। এরা বাক্যের প্রথম শব্দ বা খণ্ড বাক্য হিসেবে বসে, যেমন হ্যাঁ, বেশ, উ, ছি ছি, কি আপদ, ওগো, পাছে ইত্যাদি। হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন কে? ফতেহ লোহানী। হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গ্রন্থের অনুবাদক হলেন ফতেহ লোহানী। সিরাজগঞ্জে জন্ম নেওয়া এই অনুবাদকের পুরো নাম আবু নজির মোহাম্মদ ফতেহ আলী খান।
ফতেহ লোহানী ছিলেন একজন প্রখ্যাত সাংবাদিক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। এটি 1919 সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এই ধরনের বৃষ্টির কারণ কি? মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়া। বৃষ্টি বা বৃষ্টিপূর্ব মুহূর্ত বা অন্য যে কোনো সময় তীব্র বায়ুপ্রবাহের ফলে বায়ুমণ্ডলে নিম্নমুখী পানিকণা বা মেঘ বৃষ্টি ওপরের দিকে উঠে যায় এবং খুব শীতল স্তরে প্রবেশ করে। প্রায় -20°C তাপমাত্রার কাছাকাছি গেলে পানিকণা জমে যায় এবং চারপাশের পানিকণা নিয়ে দ্রুত জমে বলে আয়তনেও বেড়ে যায়। এই সময় ঘনীভূত পিণ্ডটি দ্রুত জমাট বাঁধতে গিয়ে কিছু বায়ু আবদ্ধ করে ফেলে, ফলে তার ভরও বেড়ে যায়। তখন ভারী শীতল এই পিণ্ড অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হয়, আর এটি শিলাবৃষ্টি। কোনটির কারণে মরিচ ঝাল লাগে? ক্যাপসিনিন। মরিচে ক্যাপসিনিন বিদ্যমান। একটি সক্রিয় লৌহ যৌগ হচ্ছে ক্যাপসিনিন। এটি মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে জ্বলনি সৃষ্টিকারী পদার্থ। মানবদেহে যে কোনো টিস্যুর সংস্পর্শে এটি জ্বলনি সৃষ্টি করে, তাই মরিচ খেলে ঝাল লাগে। সিদ্ধ চালে কি পরিমাণ শ্বেতসার থাকে? ৭৯%। চাল একটি শ্বেতসার জাতীয় পদার্থ। সিদ্ধ চাল সহজপাচ্য একটি শর্করা বা শ্বেতসারের উৎস। সিদ্ধ চালের ৭৯% শ্বেতসার পদার্থ থাকে। একক ভরের কোনো বস্তুর ওজন বিষুবীয় অঞ্চলে কত? ৯.৭৮ নিউটন। একক ভর বলতে ১ কেজি ভরকে বোঝায়। ওজন হলো ভর ও অভিকর্ষ ত্বরণের গুণফল। বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান ৯.৭৮। সুতরাং সেখানে ভরের বস্তুর ওজন ৯.৭৮ নিউটন। মানবদেহে হাড় ও দাঁত গঠন ও ফসফোলিপিড তৈরি করে কোন খনিজ লবণ? ফসফরাস। মানবদেহের হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফসফরাস ও ক্যালসিয়াম। অস্থি বা হাড়ের প্রায় ৬০% হল ক্যালসিয়াম ফসফেট। এছাড়া প্রাণীদেহে ফসফোপ্রোটিন বা ফসফোলিপিড হিসেবেও ফসফরাস থাকে। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে? আফ্রিকা। সুয়েজ খাল ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। আফ্রিকা থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে লোহিত সাগর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে? 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, আর ইংরেজি 7ই মে 1861 সাল। বাংলাদেশের নদের সংখ্যা কয়টি? 4টি। বাংলাদেশে মোট 4টি নদ রয়েছে। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন। মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? আলাউদ্দিন হোসেন শাহ।
চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা বাক্যটি কার রচনা? ঈশ্বরচন্দ্র গুপ্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সন কোনটি? 1838 খ্রিস্টাব্দ। এই ছিল ষষ্ঠ পর্বের 50টি প্রশ্নোত্তর পর্ব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।